দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব 15। সীতার পরীক্ষা ও পাতাল প্রবেশ। পরদিন প্রভাতে রাম যজ্ঞশালায় গিয়ে বশিষ্ঠ, বামদেব, জাবালি, কশ্যপ, বিশ্বামিত্র, দুর্বাসা, পুলস্ত্য, মার্কেন্ডেয়, ভরদ্বাজ, নারদ, গৌতম প্রভৃতি ঋষিদের আহ্বান করে সীতার অভিপ্রায় জানালেন। নানা দেশ হতে আগত বহু সহস্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং নগর ও জনপদবাসী সীতার পরীক্ষা দেবার সংকল্প জেনে কৌতূহলী হয়ে অপেক্ষা করতে লাগলো। ক্রমাগত জনগণ নিশ্চল হয়ে প্রতীক্ষা করছে শুনে ক্লিন্না কৌশেয় বসনা করুণাময়ী সীতা অধবদনে কুশলভকে নিয়ে কৃতাঞ্জলি হয়ে বাষ্পাকুল নেত্রে রামকে ধ্যান করতে করতেই সভাস্থলে উপস্থিত হলেন এবং কুলগুরু বশিষ্ঠ রামচন্দ্রকে প্রণাম করে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইলেন। যজ্ঞস্থলে সীতাকে দেখে রাম কৃতাঞ্জলি হয়ে গুরু বশিষ্ঠদেবকে সম্বোধন করে বললেন, দেব, পূর্বে লঙ্কায় দেবগণের সমক্ষে বৈদেহী শপথ করেছিলেন, সেজন্যই একে গৃহে এনেছিলাম। কুশলভ আমার পুত্র তা আমি জানি, তবু প্রজাদের সন্তোষ বিধানার্থ বৈদেহী সর্বসমক্ষে পরীক্ষা দিতে উপস্থিত। সকলেই বিশ্বাস করুক যে সীতা শুদ্ধ স্বভাবা, সকলের সম্মতিক্রমে আমি সীতাকে প্রীতির সঙ্গে গ্রহণ করতে চাই। জগতের সমক্ষে শুদ্ধ স্বভাবা ধর্মচারিণী মৈথিলীর প্রতি আমার প্রীতি বর্ধিত হোক। সীতার দিব্যলোকে গমন। তখন দিব্যগন্ধ মনোরম পবিত্র বায়ু প্রবাহিত হলো। সকলে সানন্দে সবিস্ময় অনুভব করলেন, যেন ব্রহ্মাদি দেবগণ যজ্ঞস্থলে আহ্বান করেছেন। সকলে সমাগত হয়েছেন দেখে কাষায় বসন ধারিণী সীতা কৃতাঞ্জলি ও অধবদনে বলিলেন, যদি আমি রাঘব ভিন্ন অন্য কাকেও মনে মনে চিন্তা না করে থাকি, তবে হে মাধবী দেবী, বিদীর্ণা হয়ে আমাকে তোমার কোলে আশ্রয় দাও। হে বসুন্ধরে, যদি আমি কায় মনোবাক্যে প্রতীকে অর্চনা করে থাকি, তবে আমাকে তোমার গর্ভে স্থান দাও। রাম ভিন্ন আর কাকেও জানি না, এ কথা যদি আমি সত্য বলে থাকি, তবে হে পৃথিবী, তুমি বিধি না হয়ে আমাকে তোমার অভয় কোলে আশ্রয় দাও। বৈদেহী সীতা শপথ করছেন এমন সময় ভূতল গর্ভ হতে এক আশ্চর্য অত্যুত্তম দিব্য সিংহাসন উত্থিত হল। দিব্য রত্ন ভূষিত অমিত বিক্রম নাগগণ ওই সিংহাসন মস্তকে ধারণ করে আছে। ধরণী দেবী সস্নেহে মৈথিলীকে বাহু যুগল দ্বারা আলিঙ্গন করে স্বাগত সম্ভাষণে অভিনন্দিত করে ওই সিংহাসনে বসালেন। যখন সীতা সিংহাসনে বসে ধরণীতলে প্রবেশ করছেন, তখন আকাশ হতে নিরন্তর পুষ্প বৃষ্টি হতে লাগলো। দেবগণের সাধুবাদ উত্থিত হলো। ধন্য ধন্য বৈদেহী, যার চরিত্র বল এমন সুবৃহৎ সুমহৎ। চকিতে সীতাকে অদৃশ্য হতে দেখে যজ্ঞ সভাস্থ সকলে পরম বিস্ময়াবিষ্ট হল। রামের শোক। অকস্মাৎ সীতা অদৃশ্য হলে রাম নতমস্তকে দৃঢ়মনে দণ্ডকাষ্ঠে ভর দিয়ে শোকে অধীর হয়ে অনেকক্ষণ কাঁদলেন। বশিষ্ঠদেব এসে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সুব্রত, তুমি শোকাকুল হয়েও না, তুমি বিষ্ণুর অবতার, এ কথা স্মরণ করো। নির্মল স্বভাবা সাধ্বী সীতা তোমাতে একান্ত অনুরক্তা ছিলেন। যে তপবনে তিনি এখন অমরধামে গমন করেছেন। রাম
এখন সীতার কাঞ্চনময়ী প্রতিমা স্থাপন করে যজ্ঞ সমাপন করো। স্বর্গে তোমার সঙ্গে সীতার পুনর্মিলন হবে, তাতে সন্দেহ নেই।